ও সুন্দর, দেখে মনে হচ্ছে অনেক স্বাদের হবে। আলু কলা আর কি? আলু কলা ডিম। ডিম রান্না করছে কি আপনি? হ্যাঁ, আমি রান্না করছি। ও এই ভাই রান্না করছে। আপনার বাসা কোথায়? আমার বাসা আছে কুষ্টিয়া। তো চরের মধ্যে তো ঘাসের আসলে অভাব নেই। এগুলো কিন্তু হচ্ছে চরের যে জমিগুলো আছে, পতিত জমি যেখানে ঘাস আছে প্রচুর পরিমাণ, সেখানে খায়ে কিন্তু এখন বাড়িতে যাচ্ছে। তার মানে আলহামদুলিল্লাহ, এটা তো শুক্রিয়া। চরে এসে যে আমার ভিডিও চলবে, দেখবো টেলিভিশনে, এ তো মানে অকল্পনীয় ছিল। তো এটা দেখে খুবই ভালো লাগতেছে এখন আসলেই। 170 বিঘা জমির বাগান দেখে এখন ছুটে চলেছি 500 বিঘা জমির কলা বাগান দেখতে। বন্ধুরা, এই সনটেক চরে দেখুন কত বড় কলার বাগান। এটা আনুমানিক হচ্ছে 500 বিঘা। এখানে দেখুন যত দূর চোখ যায় তত দূর কিন্তু কলার বাগান। এখানে এই বাগানের মাঝখানে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সহজেই বের হতে পারবে না। আর যারা নতুন আছে তারা তো এখান থেকে বের হতে পারবে না, পথ হারিয়ে ফেলবে। কারণ এই বাগানটি হচ্ছে অনেক বিশাল বাগান, 500 বিঘা। যত দূর চোখ যায় শুধু কলার গাছ আর কলার গাছ। কত বড় বাগান দেখুন। তো এখন কিন্তু এই বাগানে দেখুন কলা নাই, কলা এখনও ধরেনি। এগুলোতে অনেক গাছ কেটে ফেলা হয়েছে, মানে যেগুলোতে কলা ছিল সেগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে। নতুন করে এখনও কলা ধরেনি। কিন্তু বাগানটা দেখুন না, বিশাল বড় বাগান একবারে। 5 বিঘা মানে কি, কত বড় বাগান চিন্তা করেন। এখানকার গাছগুলো কিন্তু সব ছোট ছোট গাছ। আর এইদিকে বড় বড় গাছ দেখতে পাচ্ছি। এবং এইদিকে যত হাঁটতেছি ততই কিন্তু বাগান। ওই একবারে কত দূর যে সীমানা খালি হয়ে কিন্তু বোঝা যাচ্ছে না। অনেক বড় একটা বাগান। যারা হচ্ছে কলা বাগানে কাজ করে তারা কিন্তু এই ঘরটাতে বিশ্রাম নেয়, এখানে থাকে এবং তারা কিন্তু এখানেই খাওয়া দাওয়া সব কিছু করে। এই দেখুন, এদিকে যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু কলা বাগান। এটা হচ্ছে কলা বাগানের ভিতর দিয়ে বড় রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু গ্রামের লোকজন যাতায়াত করে, এই তাদের গ্রামের ভিতরে যায়। এবং এদিক দিয়ে হাঁটলে কিন্তু আপনার নদী পাবেন। এটা কিন্তু একদম নদীর ধারে চলে গেছে, ঘাট পার পর্যন্ত। এবং ওই ঘাট থেকে কিন্তু মানুষজন বিভিন্ন এই চরের তাদের পণ্য, তারপরে দুধ, গরুর দুধ সব কিছু নিয়ে কিন্তু তারা বাজারে যায়। এবং আমরা দূরে দেখতে পাচ্ছি এক রাখাল হচ্ছে অনেকগুলো গরু নিয়ে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে যারা এই কলা বাগানে পরিচর্যা করে তারা এখানে থাকে। ভাইদের থাকা খাওয়া দাওয়া এখানেই। এটা হচ্ছে তাদের রান্নাঘর। তা উঠতেছে, তার মানে কিছুক্ষণ আগে কিন্তু এখানে রান্না করেছে রাসেল ভাই। ড্রোন উড়াচ্ছে। ভাইদের দুপুরের খাবার মেনু কই আজকে? ভাইজান খাওয়ার হচ্ছে কি আলু কলা আর ডিম। আলু কলা? জি জি। কলা বলতে কাঁচকলা নাকি? একটু হ্যাঁ, একটু হ্যাঁ। দেখি। এই যে ও সুন্দর, দেখে মনে হচ্ছে অনেক স্বাদের হবে। আলু কলা আর কি? আলু কলা ডিম। ডিম রান্না করছে কি আপনি? হ্যাঁ, আমি রান্না করছি। ও এই ভাই রান্না করছে। আপনার বাসা কোথায়? আমার বাসা আছে কুষ্টিয়া। কুষ্টিয়া? কুষ্টিয়া দৌলতপুর থানা। ও আচ্ছা আচ্ছা। দেখুন এই ডাল কি রাতের জন্য নাকি? হ্যাঁ, ডাল অনেক সময় পাতলা ডাল করি, ছানা করি। ও আচ্ছা। আর অনেক পেঁয়াজ তো নিয়ে আসছেন দেখছি। হ্যাঁ, পিস আমাদের নিজের সব হয়ে গেছে। ও এই পেঁয়াজগুলো হচ্ছে বাগানের ভিতরে চাষ করা হয়েছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর এই যে কলাটা তাহলে কি বাগানের? এই জি, বাগান। শুধু ডিমটা কিনতে হয়েছে নাকি? হ্যাঁ, কলা তো এখানে বিভিন্ন রকম কলা, শুধু ইরি কলা পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন ধরনের কি জাতের কলা এখানে না? ও দেখুন, অনেক গরু নিয়ে এক রাখাল ভাই কিন্তু এই বাগানের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো চরের মধ্যে তো ঘাসের আসলে অভাব নেই। এগুলো কিন্তু হচ্ছে চরের যে জমিগুলো আছে, পতিত জমি যেখানে ঘাস আছে প্রচুর পরিমাণ, সেখানে খায়ে কিন্তু এখন বাড়িতে যাচ্ছে। চরের ভিতর দিয়ে মেঠো পথ ধরে চলেছি আরেক গ্রাম দেখতে।
তপ্ত রোদে ফাঁকা মাঠে গাছের একটু ছায়ায় গরুগুলো আশ্রয় নিয়েছে রোদ থেকে বাঁচতে। গেল আবার যাচ্ছি মান্নান শেখের গ্রামে। দেখুন যাওয়ার রাস্তা তৈরি করেছে তারা মান্নান শেখের গ্রামে। সাথে আছে রাসেল ভাই। ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে। চরের ভিতর দিয়ে গ্রামে যাওয়ার এই রাস্তাটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। জায়গাটা কিন্তু এই গ্রামের হচ্ছে মেইন পয়েন্ট। এখানে দেখুন মসজিদ, আর এটা হচ্ছে পুরাতন মসজিদ। এটা এই মসজিদটা হচ্ছে পুরাতন মসজিদ। আর এইখানে দেখুন দোকান, এই গ্রামের একমাত্র দোকান। এখানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়, জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাবার দাবার অনেক কিছু পাওয়া যায় এখানে, শুকনো খাবার। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ কারাল। কারাল, জি। এইখানে আপনি যে আসছেন কতদিন হলো? আমি ওই বংশধরের কারাল বংশ। তো এখানে আমাদের দাদা এই চরে থেকে গেছে, বাপ চাচার গত হয়েছে, আমিও যাওয়ার পথ বহুত দিন আর 2টা রেকর্ড চলছে আমাদের। আগে তো আপনাদের ওদিকে ছিল না? হ্যাঁ, চন্নাসিপুর কারালকান্দি। কারালকান্দি। আর এইখানে কতদিন হলো? এখানেও ওই যে কারালটাই করলাম যে দাদাই চলে গেছে, বাপ চাচারা চলে গেছে, আর আমরাও চলার পথ। এই যে গরু বাছুর যায়, এই যে চকর চক, এ আমরা থাকতেছি, কোনো অসুবিধা নাই। আর এই এলাকার অনাবাদী আবাদ করতালে আমার সবচেয়ে সুন্দর। তো এই মানুষের সংখ্যা কম, জমিন আবাদ হইতে আসে না। জমিন আবাদ হইতে হলে আমরাও একটু উন্নত মানের হইতে পারতাম। মানুষের দরকার, মানুষ নাই দেখেই আমরা এই জমিন কিনি। এই দেখেন যা সয় সম্পদ যা দেন, বহুত লক্ষ লক্ষ সম্পত্তির চট, বিরাট বড়, কিন্তু আবাদ হয় কম, মানুষ সংখ্যা। এই মাটিতে আপনি উঁচু জায়গায় কেউ কলার বাগান করে, কেউ ওই আমের বাগান করে, লেবুর বাগান করে, যা যেটা না। আর এটা নিচু জায়গা, এটা হলো আপনি যা ফেলান তাই হবে। শাক সবজি, সর্ষা, কালাই, কলই, যাই বলেন হয়। এখানে শন কাবার হিসাবে যদি টাকা নেয়, আমরা দিই 3000 টাকা আছে, 4000 টাকা আছে, 2000 টাকা আছে, 1500 টাকা, জমিন বুঝিয়ে। এমনি যদি জমি কিনি তাহলে কত টাকা? হ্যাঁ, জমি তো আমাদের ধরেন সরকার আমরা খাজনা দেই, বেচা কিনা সাফ রেজিস্ট্রিতে, তাতে সম্পদ 33% বিঘা, 1.5 লক্ষ 2 লক্ষ এমন আছে। গ্রামের একমাত্র এই দোকানটিতে সবসময় লোকজনের আনাগোনা লেগেই থাকে। তাই বলা যায় দোকানটি গ্রামের মানুষের প্রতিদিনের মিলনস্থল। কি বিক্রি করতেছেন আপনি? কি এগুলা? আইসক্রিম? কি আইসক্রিম এগুলা? ও, এই হচ্ছে গ্রাম। এর আগে যখন এসেছিলাম, আমার গত যে ভিডিওটি ছিল সেটি তখন এই বাড়িটি কিন্তু হয়নি। এখন দেখতে পাচ্ছি এখানে বাড়ি হয়েছে। ও, এইখানে যে বাড়িটা তারা করেছে, বাড়ির যে মাটিটা এখান থেকেই মনে হচ্ছে খুঁড়ে এখান থেকে তুলে ওই জায়গায় দিয়েছে। এবং সামনে কিন্তু কয়েকটি ক্ষেত দেখতে পাচ্ছি এখানে, সম্ভবত তিলের ক্ষেত। দেখুন তিলের ক্ষেত, এবং তিলের ক্ষেতের মাঝখানে অনেক গরু এখানে বাঁধা। এবং এই জমিগুলো কিন্তু পতিত জমি, এগুলোতে কিন্তু কোনো আবাদ হয় না। এবং অনেকটা গরুদের কিন্তু চারণভূমি হিসেবে এটা ব্যবহার হচ্ছে। দেখুন এখানে কিছু গরু, এবং ওইখানে কিন্তু অনেক গরু একসঙ্গে দেখতে পাচ্ছি। একটু গ্রামের ভিতরে যাব। এই গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা আছে এটি। এবং সামনে যদি বিশ্বকাপ, দূরে দেখতে পাচ্ছি ব্রাজিলের পতাকা উঠতেছে, তার উপর বাংলাদেশের পতাকা। সামনে যদি বিশ্বকাপ খেলা শুরু হবে। এবং এখানে দেখুন একটা বেগুনের ক্ষেত, গাছে কিন্তু বেগুন ধরেছে। এই যে দেখুন বেগুন ধরেছে।
এবং এখানে কিন্তু দেখছি অনেক গোবর সার দেওয়া আছে, মানে এখানে কিন্তু সব কিছুই অর্গানিকভাবেই কিন্তু উৎপাদন হয়। দেখুন এখানে কিন্তু বেশ বেগুন ধরেছে, একটা বেগুন দেখছি পচে গেছে। এই যে এখানে কীটনাশক ইউজ করে না তারা, তাই দু একটা পছন্দ হতে পারে, কিন্তু খাওয়া হিসেবে কিন্তু খুবই উপযোগী, কারণ সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি, সম্পূর্ণ অর্গানিকভাবে আবাদ করা হচ্ছে এই বেগুন। এই হচ্ছে গ্রাম। দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু গ্রামের আরও ভিতরে যাওয়া যাবে। আর এই মসজিদটি কিন্তু হচ্ছে এই গ্রামের পুরাতন মসজিদ। বন্ধুরা, এই চরে আসলে কিন্তু আপনি শহুরে জীবনের যে ক্লান্তি সেটা কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে। এই চরের প্রকৃতি সব কিছু মিলে কিন্তু অসাধারণ। তো এই চরটা কিন্তু ঢাকা থেকে খুবই কাছে, ঢাকা থেকে খুব সহজেই এখানে আসা যায়। ঢাকার গুলিস্তান থেকে বাসে করে আরাম কিংবা নগর পরিবহনে এসে নারিশাঘাটে নামতে হবে। ওই নারিশাঘাট কিন্তু মেইন রোডের পাশেই, সাথেই। ওখান থেকে পদ্মার যে নারিশাঘাট, ওখানে নেমে ওখান থেকে ট্রলারে করে কিন্তু সহজেই এই চরে আসা যায়। ট্রলারে আসতে মাত্র 10-15 মিনিট সময় লাগে। এই চরের ভিতর দিয়ে রাস্তা, সেই রাস্তা ধরে হাঁটতেছি। তো এই যে গ্রাম আছে, এই গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তা কিন্তু আরেকটি গ্রামে চলে গেছে। নন্দলালপুর নিয়ে যে আমার 2 নম্বর ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমি ওই যে গ্রামটি আছে ওই গ্রামটি দেখিয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন দূরে। এবং এই চরের কিন্তু একমাত্র বাজার ওখানেই, চেয়ারম্যানের বাজার বলে, কারণ এই নন্দলালপুর যে ইউনিয়ন আছে নারকেলবাড়িয়া, সেই নারকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি কিন্তু ওখানে, সেই এই জন্য ওটাকে চেয়ারম্যানের বাজার বলে। এবং ওই বাজারটি কিন্তু এক সময় নন্দলালপুর যে এখন ঘাটটাই আছে ওই ঘাটের মধ্যে ছিল। ভাঙনের ফলে সেই বাজারটিও নদীগর্ভে বিলীন হয়েছে এবং ওখান থেকে অনেক লোকজন কিন্তু ওইখানে বাড়িঘর করেছে এবং বাজারটি কিন্তু ওইদিকে চলে গেছে। এবং এই যে দেখুন এই সমস্ত চরের বাড়িঘর কত সুন্দর, কি সুন্দর, কি মনোরম পরিবেশ এখানে। দেখুন সবুজের সমারোহ, এখন ঘাসগুলো যেহেতু সবুজ, সব সবুজ, এবং এই ল্যান্ডস্কেপটা কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে। এই হচ্ছে চরের বাড়িঘর। সামনে কিন্তু একটি ক্ষেত দেখতে পাচ্ছি, চলুন দেখি এই ক্ষেতটি আসলে কিসের ক্ষেত। ও বন্ধুরা, এটি হচ্ছে তিলের ক্ষেত। এই দেখুন তিল ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা তিলের ক্ষেত। এর আগে যখন ভিডিও করেছিলাম, গত যে ভিডিওটি আমার দেখবেন এই চর নিয়ে, মান্নান শেখের গ্রাম, সেখানে কিন্তু এখানে এই পুরো ক্ষেতটি কিন্তু ছিল সরিষা ক্ষেত। এই ক্ষেতটি কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি যে সরিষা ওঠানোর পরে এখানে তিল চাষ করা হয়েছে। পুরো এটা কিন্তু হচ্ছে তিলের ক্ষেত। এই ক্ষেতটি যে দেখতে পাচ্ছেন কিন্তু পুরো কিন্তু তিলের ক্ষেত। এবং এই রাস্তার কিন্তু চলে গেছে ওই গ্রামে। দেখুন বাইক নিয়ে যাতায়াত করতেছে। এখানে কিন্তু আপনার ঘোড়ার গাড়ি এবং বাইক এবং মানুষের ইন্ডিভিজুয়াল যে যাতায়াত করে সেটির জন্য কিন্তু বাইকটাই বেশি এখানে ব্যবহৃত হয়। পণ্য পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি, ট্রলি, এই সমস্ত যানবাহন ব্যবহার করা হয়। আমার পিছনে দেখুন এই গ্রামের পরিবেশটি কত মনোরম এবং সুন্দর। এখানে আসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু বুঝতে পারি না যে সময়গুলো কীভাবে যাচ্ছে, কারণ এর সৌন্দর্যে আমি বিমোহিত হয়ে থাকি। দেখুন না কত সুন্দর। এবং হঠাৎ করে দেখেছি যে আকাশে কালো মেঘে ছেয়ে গেছে, হয়তো বৃষ্টি হতে পারে, কারণ গতকালকে বৃষ্টি হয়েছিল আর কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম। তো এই কারণে আসলে বৃষ্টিটা সবার কাঙ্ক্ষিত যে বৃষ্টিটা হোক। এই চরের রাসেল ভাই এসেছে এবং এখানে কিন্তু চরে টেলিভিশনে কিন্তু তার ভিডিও চলতেছে। রাসেল ভাই কেমন লাগতেছে? আপনার সামনে কিন্তু আপনার ভিডিও চলতেছে। আলহামদুলিল্লাহ, চরে যে মানে টেলিভিশন আছে, স্মার্ট টেলিভিশন এখন চলে, এটা দেখে তো ভাই শান্তি। ভিডিও চলে, ভিডিও দেখে
স্মার্ট টিভি, আচ্ছা আচ্ছা। আধুনিক। হুম। এই চরেও কিন্তু বিদ্যুৎ আছে, শতভাগ হয়নি এখনো, অনেক জায়গায় যায় নাই, তবে কারেন্ট আছে, এখানে বিদ্যুৎ আছে। খুব ভালো লাগলো এখানকার। না এখানে তো সেটা ঠিক আছে, কিন্তু আপনার ভিডিও কিন্তু চলতেছে এখন টিভিতে, তার মানে আলহামদুলিল্লাহ, এটা তো শুক্রিয়া। এই চরে এসে যে আমার ভিডিও চলবে, দেখবো টেলিভিশনে, এ তো মানে অকল্পনীয় ছিল। তো এটা দেখে খুবই ভালো লাগতেছে এখন আসলেই। রাসেল ভাইয়ের ভিডিও চলতেছে এখানে, দেখুন তিনি যে মাছের ভিডিও করে রাসেল দোহার নামের চ্যানেলে, সেখানে কিন্তু অনেক সাবস্ক্রাইবার আছে, সেই ভিডিওটি কিন্তু চলতেছে টেলিভিশনে। ফেরার পথে হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হলো, তাই চরের ঘাটপাড়ের দোকানে আশ্রয় নিলাম, কেউ বা যাত্রী ছাউনিতে। শৌখিন দোকানি রবি ভাইয়ের দোকানে শখের ময়না সহ অনেক পাখি দেখে খুব ভালো লাগলো। চরের মধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, পদ্মা চরে দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। এখানে অনেক লোকজন কিন্তু বসে আছে এই নদী পার হওয়ার জন্য, কিন্তু এই ঝড় বৃষ্টিতে তো আসলে সব কিছুই বন্ধ। তো বন্ধুরা, আজকে এই চর থেকে বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।